আমার আজকের রেসিপি শীতকালীন এই নতুন আলু দিয়ে আলুর দম। একদম ইউনিকভাবে এই আলুর দম রেসিপিটা আমি তৈরি করেছি। একদম কম উপকরণে আর পেঁয়াজ ছাড়াই এই আলুর দমটা তৈরি হয়। দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন কতটা সহজ আর খেতে দুর্দান্ত। মানে এই আলুর দমটা সম্পূর্ণ আলাদা টেস্ট হয়। লুচি রুটি পরোটার সাথে জাস্ট অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক, আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে 500 গ্রাম আলুকে ভালো করে ধুয়ে ছালটা একটু ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এরপর প্রেসার কুকারে দিয়ে অল্প সামান্য লবণ দিয়ে অল্প জল দিয়ে 2 থেকে 3টে মতো সিটি মেরে নেবো। যেহেতু নতুন আলু একটু শক্ত হয় আর সেদ্ধ হতে একটু সময় লাগে। আলুটা সেদ্ধ করে জল ঝরিয়ে নেব। অপরদিকে একটা পেস্ট বানাবো মশলার, তার জন্য একটা বড় সাইজের টমেটো আর এখানে দিয়ে দিচ্ছি 4টে মতো কাঁচা লঙ্কা। কোনো রকম জল না দিয়েই একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা তৈরি হয়ে গেলে অন্যদিকে কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেবো। আর এই সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেব। আর তেলটা গরম হয়ে এলেই সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। সিদ্ধ করে আলুগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। এরপর সমস্ত আলুগুলো কড়াইতে দিয়ে অল্প সামান্য লবণ আর হাফ টিস্পুন মতো হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তাতে আলুর টেস্টটা কিন্তু খুবই দারুণ হবে। এরপর ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে আলুটাকে একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরা অবধি ভেজে তারপর তুলে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আলুগুলো ভেজে নেব। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে সমস্ত আলুগুলো তুলে নিচ্ছি। এরপর ঠিক ওই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসাবে দেবো 2টো তেজপাতা আর 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলেই এখানে যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু ঢেলে দেবো। পেস্টটা ঢেলে দেওয়া হয়ে গেলে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানোর সময় দিয়ে দেবো 2 টিস্পুন মতো রসুন বাটা। এখানে কিন্তু আর কোনো রকম আদা বাটারও প্রয়োজন নেই, শুধু রসুন বাটাটাই দিতে হবে। এবার মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে। মশলার থেকে যখনই তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এখানে কোনো রকমের লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা আমি ব্যবহার করলাম না। টমেটো যেহেতু রয়েছে, এমনি আলুর দমের কালার কিন্তু খুব সুন্দর চলে আসবে। মশলাটা কষানো হয়ে গেলে আলুটা দিয়েও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। আমি আমার সমস্ত রান্নায় কিন্তু লঙ্কার গুঁড়ো একদমই ইউজ করি না। এরপর অল্প জল দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও ফুটিয়ে নিতে হবে। আলুটাও সেদ্ধ আছে আর মশলাটাও যেহেতু কষানো, খুব একটা সময় লাগবে না। এরপর 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটে উঠলেই আলুর দম রেডি হয়ে যাবে। জলটা আমি খুব বেশি দিইনি, আলুর দমটা একদম মাখা মাখা নামাবো। এরপর আলুর দমটা যখনই তৈরি হয়ে যাবে নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর আমাদের আলুর দম রেসিপি একদম রেডি। লুচি রুটি পরোটার সাথেই সার্ভ করা যায়, দারুণ লাগে। আমি কিন্তু কড়াইশুঁটির কচুরি দিয়ে এই আলুর দমটা সার্ভ করেছি। আর কড়াইশুঁটির কচুরি রেসিপিটা আমি কয়েকদিন আগেই আমার চ্যানেলে ছেড়েছি। আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন। আমি ডেসক্রিপশানে কড়াইশুঁটির কচুরির লিঙ্কটা দিয়ে দেবো। আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।